প্রতি বছর ভারতীয় যে পাহাড়ি ঢল সে পাহাড়ি ঢলে এসে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সিনাই নদী তীরবর্তী যে কৃষক রয়েছে তাদের ফসলি জমি নষ্ট করে ফেলতো। এ থেকে এখন মুক্তি পাচ্ছে প্রধানমন্ত্রীর যে খাল খনন কর্মসূচি। সেই কর্মসূচির আওতায় আপনার আমার পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন সিনাই নদী, যেটি ওপাশে ভারতের সাথে সংযুক্ত আর এদিকে তিতাসের সাথে সংযুক্ত, সেই খালটি খনন করা হয়েছে এবং খালের দুপাশে সুপ্রশস্ত রাস্তা করা হয়েছে, যার ফলে এখন থেকে যদি ভারী বর্ষণ আসে, যারা কাজটি করেছেন কিংবা এলাকাবাসী তারা দাবি করছেন যে এখন থেকে ফসলি জমি আর নষ্ট হবে না, পাশাপাশি স্থানীয় মানুষজনের এই রাস্তাটি খুব উপকৃত হয়েছে। সেই জন্য তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। আজকে আমরা এই খালটি ঘুরবো, দেখব, খালের কার্যক্রম দেখব এবং এই সংশ্লিষ্ট যারা আছে এবং যারা উপকার ভুগিয়েছে তাদের কথা আপনাদেরকে জানাবো। বাংলাদেশ ও ভারতের পার্শ্ববর্তী সীমান্ত এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন। প্রতি বছরই ভারত থেকে নেমে আসা উজানি ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় কৃষক ও খামারিরা। কৃষি বিভাগের তথ্য মতে গোপীনাথপুর ইউনিয়ন ও বিনাউটি ইউনিয়নে প্রতি বছর জুন জুলাই মাসে প্রায় 1500 হেক্টর ফসলি জমি নষ্ট হয় উজানের ঢলের পানিতে, যাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন কৃষকরা। কৃষি জমির পাশে বয়ে যাওয়া সিনাই নদীর নাব্যতা না থাকায় উজানের পানি আসলে তলিয়ে যায় তাদের ফসলি জমি ও দিঘির মাছ। কৃষকদের ক্ষতির হাত থেকে রক্ষা করতে ও নদীর প্রাণ ফিরিয়ে আনতে সারা দেশে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে নদী ও খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে বর্তমান সরকার। তারই ধারাবাহিকতায় কসবা উপজেলার সিনাই নদীর 6 কিলোমিটার খনন কার্যক্রম হাতে নেয় সরকার। দুর্যোগ ও ত্রাণ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ইতিমধ্যেই শেষ হয়েছে প্রায় 5 কিলোমিটার খনন কার্যক্রম, যাতে উপকৃত হবে কৃষক ও স্থানীয় বাসিন্দারা। এই হাল খননের মাধ্যমে এলাকার কৃষক উপকৃত হবে, যেখানে আগে এক ফসল হতো এখন 2 ফসল করতে পারবে। একই সাথে দুই পাশে আপনারা খেয়াল করেছেন যে আগে হাল খননের পর যে মাটি থাকতো, এই মাটিগুলা ভূমি হেকুরা নিয়ে যেত বা মাটি ব্যবসায়ীরা নিয়ে যেত। আমরা এক কণা মাটিও কোথাও যেতে দেয় নাই। দুই পাশে আমরা প্রায় 16 ফিট প্রশস্ত করে রাস্তা করেছি। আমরা তো কৃষক, আমরা এই অনেক জমিগুলো আসলে আগে অনেক এই পানি হইতো। এখন মনে করেন এই খালটা খনন করাতে আমরা এতটুকু হতে হবে না। ইনশাল্লাহ আশা করি আগে যে জমিতে আমরা ফসল পাইতাম এই ফসল থেকে এত উন্নত মানের ফসল পাবো। সিজনে বোরো এবং আমন ধান মানে 2টা ফসল আমরা করি, কিন্তু দেখা গেছে অগ্রহণ মাসে যে ফসলটা হয় ওখান থেকে ডল আইসা মানে সব তল জায়গা পানি মানে নদীটা সরে না। তবে আমরা এখন যে খালগুলা খনন করা হচ্ছে এতে করে জমিতে কোনো পানি উঠবে না, পানিগুলা মানে নদীতে চলে যাবে। গাঙ্গাটা যতটুকু উপকার হয়েছে, দুই পাঁচশোটা যে 2টা পার হয়েছে, এই পারটা আরও বেশি উপকার হয়েছে, হাজার হাজার মানুষের উপকার হয়েছে এবং আমাদেরও উপকার হয়েছে। এবং আমরা এই পাটটা দিয়ে এখন আমরা যে কোনো জায়গার মধ্যে কসবা ওই যে বানগাঁওটা যে যাইতে শর্টকাটে যাইতাম, আর নাইলে আমরা ওই চন্দ্রপুরদা বিভিন্ন জায়গাতে ঘুরে যাওয়া লাগতো, কষ্ট হইতো আমাদের। শুধু নদী খনন নয়, পাশাপাশি নদীর দুপারে নির্মাণ হচ্ছে রাস্তা, লাগানো হচ্ছে বিভিন্ন ফল ও ফুলের গাছ, যার ফলে অত্র অঞ্চলের যাতায়াত ব্যবস্থায় আসতে যাচ্ছে আমূল পরিবর্তন। উপজেলা সদরে যোগাযোগে এতে সময় বাঁচবে প্রায় 1 ঘন্টা। আমাদের এলাকার কৃষকের মুখে এখন হাসি ফুটেছে। আর এই নদীর দুই পাশ দিয়ে এই নদীর মাটি আমরা একটি মাটি বিক্রি করি নাই, অকশনে দেন এই মাটিগুলা আমরা এই দুই পাশ দিয়ে নদীর দুই পারে 2টি 18 ফুট প্রশস্ত উপর দিয়ে 2টি রাস্তা করে দিয়েছি, যার মাধ্যমে এই এলাকার লোকজন যাতায়াত ব্যবস্থা উন্নত হয়। পাশাপাশি নদীর পাশে সৌন্দর্য বর্ধনের জন্য কদম গাছ, কৃষ্ণচূড়া, মেহগনি, জাম, বিভিন্ন ফল গাছ সহ ঔষধি গাছ এবং ফুল গাছ সহ রোপণ করেছি। এবং এই দুই পাশে রাস্তার ফলে এই এলাকার লোক কসবা যেতে বা বামনবাড়ি ঢাকা যেতে বা রুগী নিয়ে কোনো হসপিটাল যেতে 1 ঘন্টা সময় অন্তত কম লাগবে। চলতি বছরের 9 এপ্রিল উদ্বোধন করা হয় সিনা নদীর খনন কাজে, যার ব্যয় ধরা হয় 2,48,00,000 টাকা। সরেজমিনে পরিদর্শন করতে গিয়ে নদী খনন কাজের অগ্রগতি জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এবং আপনারা দেখেছেন যে এই খালটি আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ খাল। এটি টোটাল 6 কিলোমিটার এটি খনন করা হবে এবং দুই পাশের যে প্রশস্ততা সেটি হচ্ছে 11 মিটার। তো আমরা বাস্তবে এসে প্রশস্ততা পেয়েছি প্রায় 13 মিটার আর গভীরতা হবে 3 মিটার। তো সেখানে আমরা 3 মিটারের অধিক আমরা পেয়েছি। আসলে কাজগুলো খুব সুন্দরভাবে বাস্তবায়িত হচ্ছে। এলাকাবাসী সবাই এই কাজের প্রশংসা করেছেন এবং বিশেষ করে আমাদের যে কৃষক শ্রেণী রয়েছেন এবং আমাদের এখানে আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা রয়েছেন, তো তারা খুবই খুশি, যেহেতু কৃষি পরিবেশ রক্ষা হবে। কৃষকদের যে ফসলি জমি সেটি অনাকাঙ্ক্ষিত যে বন্যা অথবা প্লাবিত হওয়ার যে ভয়
ভয় থাকে সেটি থেকে রক্ষা পাবে। তো আশা করছি যে এই খালটি খননের ফলে আমাদের এই এলাকার মানুষ সহ প্রকৃতি পরিবেশ সহ সবাই উপকৃত হবে। নদী খনন হওয়াতে উচ্ছ্বাস প্রকাশ করেছে স্থানীয় কৃষকরা। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে সরকার কৃষকদের কল্যাণে এমন জনকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রাখবে। সাইদুল ইসলাম, NTV অনলাইন, ব্রাহ্মণবাড়িয়া।